আচ্ছা, আপনি কি জানেন যে ইউনিসেফের একটা প্রতিবেদন অনুসারে পুরো বিশ্বে প্রতিদিন 7,000 নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় এবং এর রেশিও করে WHO একটা প্রতিবেদনে বলছে যে প্রতি ঘন্টায় 8 জনে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় এবং 5 জনের একজন রিস্কে থাকে। এখানে সমস্যা হচ্ছে দুইটা। এক নম্বর সমস্যাটা হচ্ছে এই যে ব্রেস্ট ক্যান্সার, এটা কিন্তু একটা নীরব ঘাতক। ব্রেস্ট ক্যান্সারকে আমি নীরব ঘাতক বলছি। কেন বলছি একটু পরে বুঝে দিব। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমরা জানি না, যতটুকু জানি অত সত্য, মানে ঠিক না। মিথ্যা যেমন খারাপ, অত সত্য তার চেয়ে খারাপ। একটা সমস্যা। সেকেন্ড সমস্যাটা হচ্ছে আমরা এটা নিয়ে খোলামেলা কথা বলি না। বিশেষ করে আমরা বাংলাদেশি, আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা দেশে আমরা দেখি যে মহিলারা কথা বলতে লজ্জা পায়। কিন্তু এটা এমন একটা রোগ, ইউনিসেফের মত অনুসারে যদি এটা সঠিক হয়ে থাকে যে প্রতি 8 জনে একজন ঘন্টায় 5 জনে একজন সম্ভাবনা থাকে, তার মানে দাঁড়াচ্ছে আপনার আশেপাশে আমার প্রিয়জন, আপনার প্রিয়জন, সবার মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে অথবা প্রাথমিক স্টেজে ব্রেস্ট ক্যান্সার তার আছে। আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন, আমি কথা দিচ্ছি যে ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে আপনার প্রিয়জন বেঁচে যাচ্ছে। তার আগে একটু কথা বলিনি, আমি ক্ষুদ্র একজন মানুষ। যদি কোনো জ্ঞানী ব্যক্তি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ভুল ত্রুটি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই আমি যেহেতু সাধারণ অর্ডিনারি জনগণের জন্য ভিডিও বানাচ্ছি, আমি এখানে যেভাবে বোঝানো যায় এবং তারা বোঝে, আমি চেষ্টা করবো সেভাবে বোঝানোর জন্য। তো শুরু করা যাক যে ব্রেস্ট ক্যান্সারের তথ্য সম্পর্কে যদি আমাদের প্রথমে জানতে হয়, তাহলে প্রথমে জানতে হবে ব্রেস্ট ক্যান্সার কেন হয়, এটা হওয়ার প্রসেসটা কি। অর্থাৎ যদি আমি বলি মেকানিজম অফ অ্যাকশন, আমরা মেডিকেল টার্মে যদি বলি তাহলে মেকানিজম বা প্যাথোফিজিওলজি আর একটা ভাষা আছে, এটা কিভাবে হয় আসলে। এটা আসলে অনেকভাবে হয়, তবে আমি বেসিক ফান্ডামেন্টালটা বলছি। অনেক কোড থাকে না, যেমন হচ্ছে কোডার আছে না, পাইথন কোড রেখে, তারপর হচ্ছে পিএইচপি, জাভা, তারপর হচ্ছে আরো অনেক কোড আছে। আমাদের জিনের মধ্যে একটা কোড থাকে, আমরা এটাকে বলি জিনেটিক কোড। এই জিনেটিক কোডের যখন কোনো পরিবর্তন হয় তখন আমরা এটাকে বলি জেনেটিক মিউটেশন। যখন এই জেনেটিক মিউটেশন হয় তখন ওই জিনটা, আমাদের তো পুরো বডি সেল দিয়ে তৈরি হয়, তো ব্রেস্ট যেটা, সেটাকে মেডিকেলে আমরা বলি হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। ব্রেস্টকে আমরা বলি ম্যামারি গ্ল্যান্ড। এই ম্যামারি গ্ল্যান্ড যে সেল দিয়ে তৈরি হয় সেটাকে আমরা বলি ম্যামারিয়াল গ্ল্যান্ড সেল। এখন এই সেলে যাতে ক্যান্সার না হয় তার জন্য 2 ধরনের জিন কাজ করে। জিন 2 ধরনের জিন কাজ। এই জিনটা কাজ করে হচ্ছে, যে জিন দুইটা কাজ করে সেটা হচ্ছে BACA টাইপ 1 জিন আর BACA টাইপ 2 জিন। এই দুইটা জিন কাজ করে। এই দুইটা জিনের অর্থ হচ্ছে BA অর্থাৎ ব্রেস্ট, আর C হচ্ছে কার্সিনোজেনিক, এতে হচ্ছে এজেন্ট। অর্থাৎ এদের কাজ হচ্ছে ব্রেস্টের যাতে ক্যান্সার ফর্ম না করে তার জন্য এটা কাজ করে। এক ধরনের ইমিউনিটি বলতে পারেন। এইটার যখন মিউটেশন হয় তখন সে কি করে, অনেকগুলো সেল প্রডিউস করে। একটা সেল থেকে আর একটা সেল, আর একটা সেল থেকে আর একটা সেল, আর একটা সেল থেকে আর একটা সেল। কিন্তু এই যে সেলটা, এই যে চেইন রিয়াকশনটা তৈরি হলো যে মিউটেশনের ফলে, অর্থাৎ বিকৃত, মিউটেশন বলতে যদি অর্ডিনারি ভাবে বোঝানো হয় তাহলে এই যে বিকৃত জিন যে সেলগুলো প্রডিউস করতেছে, একটার পর একটা তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। তো যখন মেটাস্ট্যাসিস হচ্ছে তখন আস্তে আস্তে করে একটার পর একটা করে, এবং সবসময় একটা কথা মনে রাখবেন যে গ্ল্যান্ডুলার সেল দিয়ে যেগুলো তৈরি হয়, ফান্ডামেন্টাল ভাবে তার মিউটেশন একবার হলে মেটাস্ট্যাসিস অর্থাৎ ছড়িয়ে পড়ার ক্ষমতা খুব দ্রুত হয়। যখনই শুরু হয় এই রিয়াকশনটা তখন এটা চলতেই থাকে এবং এটা ততক্ষণ না পর্যন্ত শুরু হয় যতক্ষণ না পর্যন্ত এটাকে শুরু করার জন্য এক ফ্যাক্টর থাকে। আমরা জানি মেয়েদের শরীরে বেসিক্যালি
যে দুইটা হরমোন থাকে সেটা হচ্ছে হিস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। হিস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কারণে মেয়েরা মেয়ে হয়। টেস্টোস্টেরন হরমোনও থাকে, বাট হিস্ট্রোজেন আর প্রোজেস্টেরন বেশি থাকার কারণে মেয়েরা মেয়ে হয়, এবং ছেলেদের শরীরে টেস্টোস্টেরন বেশি থাকার কারণে তারা ছেলে হয়। এখন জেনেটিক মিউটেশন এটা তো আর অটোমেটিক্যালি শুরু হবে না, তাই না? এটা শুরু হওয়ার জন্য হরমোনাল ডিসব্যালেন্স লাগে, অর্থাৎ হরমোন ডিসব্যালেন্স করে। এবং কোন হরমোন করে জানেন? এই যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মধ্যে হিস্ট্রোজেন যখন ডমিনেন্সি হয়ে যায়, অর্থাৎ এটাকে আমরা বলি হিস্ট্রোজেন ডমিনেন্সি বা হিস্ট্রোজেন ডমিনেন্স যখন হয়, তখনই মাত্র এই বিএসিএ টাইপ 1 অথবা বিএসিএ টাইপ 2 যে জিন, এই জিনটা হচ্ছে মেটাস্টাসিস শুরু করে। অর্থাৎ যে সেল কটা তৈরি করে, এই সেল কটা হচ্ছে টিউমার সেল, মানে ম্যাস ফর্মেশন করে, অর্থাৎ এটা চাকা মতন ফর্মেশন হয়ে যায়, সেল একটার পর একটা সেল। এবং যে চাকাটা ফর্মেশন হয়, এই চাকাটা হচ্ছে টিউমার। বিনাইন হচ্ছে সেই টিউমার, সেটা হচ্ছে আপনার কোনো ক্ষতি করবে না। সাইজ যে ম্যাস, অর্থাৎ ম্যাস ফর্মেশন হয়েছে, অর্থাৎ কোটার মতন দেখা গেছে, এটা বড় হবে না দিন দিন, এটা আপনার কোনো ক্ষতি করবে না। আর ম্যালিগনেন্সি হচ্ছে সেটা হচ্ছে মেটাস্টাসিস করতেছে, অর্থাৎ ক্যান্সারে অর্থাৎ ছড়িয়ে বলতেছে। সো প্রথম পর্যায়ে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ঠিক আছে, তৃতীয় স্টেজে গেলে এটা অনেক টাকায় ছড়িয়ে পড়ে, এবং লাস্ট স্টেজে গিয়ে এটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, এবং তখন রিকভারি করা অনেক টাফ হয়ে যায়। তো এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। এবার আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার 4 টাইপের হয়, 4 ধরনের ব্রেস্ট ক্যান্সার হয়। অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ডাকটাইল ব্রেস্ট ক্যান্সার। ডাকটাইল মানে কি? সেটা দিয়ে দুধ বের হয়, একটা লাঠির মতন, যার মধ্য দিয়ে দুধ বের হয়। এখানে যদি এই ম্যাস ফর্মেশন হয়, মেটাস্টাসিস হয়, ঠিক আছে, যদি ক্যান্সার হয়, সেটাকে আমরা বলি ডাকটাইল ব্রেস্ট ক্যান্সার। আর 3 নম্বর হচ্ছে ম্যামারিয়াল ব্রেস্ট ক্যান্সার। এই যে বললাম না যে আমাদের ব্রেস্টকে মেডিকেল টার্মে বলা হয় মেমোরি গ্ল্যান্ড। তো মেমোরি গ্ল্যান্ডে যে গ্ল্যান্ড গুলো থাকে, এই গ্ল্যান্ড গুলো ব্রেস্ট থেকেও দুধ তৈরি করে। এই যে সেলটা দুধ তৈরি করে, অর্থাৎ মেমোরিয়াল যে সেলটা দুধ তৈরি করে বা গ্ল্যান্ডুলার যে সেলটা দুধ তৈরি করে, এটা হচ্ছে সবচেয়ে বেশি হয়। এবং সেলে যদি হয়, সেটাকে আমরা বলি মেমোরিয়াল ব্রেস্ট কার্সিনোমা বা ব্রেস্ট ক্যান্সার। 3 নাম্বার হচ্ছে আপনার ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, বা সংক্ষেপে আমরা সেটাকে বলি হচ্ছে আপনার TNBC। তো TNBC হচ্ছে আপনার খুব রেয়ার এবং খুব সিভিয়ার, এবং এটা চিকিৎসা প্রায় অসম্ভব বলতে গেলে। যদিও আধুনিক বিজ্ঞানে অসম্ভব বলতে এরকম নাই, বাট একেবারে যে সম্ভব না তা না, বাট কঠিন, এটা খুব কম হয়। এবং 4 নাম্বারটা হচ্ছে আপনার HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। অর্থাৎ HER বলতে এখানে ব্রেস্টের 2টা রিসিপ্টর থাকে, যেটাকে প্রোটিন বলা হয়। এই H মানে হচ্ছে হিউম্যান, ইতে হচ্ছে এপিডার্মিস গ্রোথ রিসিপ্টর টাইপ 2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। সো এই হচ্ছে 4টা ব্রেস্ট ক্যান্সার। তো ব্রেস্টে যত ধরনের ক্যান্সারই হোক না কেন, যদি যেটা ম্যালিগন্যান্সি হয়, তাহলে এটা এই 4টার মধ্যে যে কোনো এই 4টার বাইরে যাবে না। এখন আসি যে কারা কারা রিস্কে থাকে। আমি 3 থেকে 4টা পয়েন্ট বলবো, যা আপনি কোথাও খুঁজে পাবেন না। ডেভিডসনে খুঁজে পেতে পারেন, বাট অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। 1 নাম্বার পয়েন্ট, হাই রিস্কে থাকে হচ্ছে 40 ঊর্ধ্ব, 40-এর পরে গিয়ে। 2 নাম্বার পয়েন্ট, যারা সন্তান দেরিতে নেয় বা নেবে না এরকম চিন্তা করছে বা নেয়নি এরকম। 4 নাম্বার হচ্ছে যে মেয়েদের 7 পুরুষের মধ্যে 3টা জিনের একটা জিন আছে, যেমন হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, অর্থাৎ ভ্যাজাইনাতে ক্যান্সার হওয়া, ভ্যাজাইনার মুখে। 2 নাম্বার হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, PCOS, যেটা নিয়ে আমি লাস্ট ভিডিও বানিয়েছি। 3 নাম্বার হচ্ছে যে এই ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে। এই 3টার হিস্ট্রি যদি থাকে, তাহলে তার 90% ক্ষেত্রে হওয়ার চান্স থাকে। কিছু কিছু ভুল ধারণা আছে, সেগুলো আমি পরে বলতেছি। সেটা হচ্ছে যে বৈবাহিক জীবনে একবার ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার পরে সত্যি ইরেগুলার ভাবে থাকে, সেটা কন্টিনিউয়াস না। এমনি মেডিকেলে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 বার ফিজিক্যালি ইন্টিমেট হন, তাহলে আপনার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এবার যাদের হয়ে গেছে
কি করে বুঝবো আমারটা ম্যালিগনেন্সি না বিনাইন? মানে আমার চাকা, আমি বুঝতে পারছি আমার একটা চাকা ফর্মেশন হয়েছে, বাট এটা ক্যান্সার নাকি ক্যান্সার না। ম্যালিগনেন্সি যদি বিনাইন হয় তাহলে সেটা ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু বিনাইনে একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে যে বিনাইন হলে আপনার চাকাটা স্থির থাকবে, দিন দিন বড় হবে না, 1 মাসের মধ্যে ওই একই রকম থাকবে সাইজ। যদি দেখেন যে 1 মাসের মধ্যে এটা দ্বিগুণ হয়ে গেছে, আপনি কনফার্ম ধরে নেবেন এটা ম্যালিগনেন্সি, এবং এটা ফার্স্ট স্টেজ। তখন আপনি আপনার নিকটবর্তী রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাবেন, গিয়ে আমি বলে দিই গাইনি স্পেশালিস্টের কাছে যাবেন, সার্জনের কাছে আগে যাবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে যে যদি আপনার বিনাইন হয়ে থাকে, আপনি যদি টের পান যে এটা 1 মাস 2 মাস 3 মাস একই অবস্থায় আছে, তখন বাংলাদেশের ডানামেট অথবা লোজানা নামে তো এর 2টা ওষুধ পাওয়া যায়। এই 2টা ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ যদি আপনি খান এবং দীর্ঘদিন 3 মাস ধরে খাইলে যদি আপনার এটা কমে আসে, তাহলে এটা নর্মাল